আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এই ফ্রেজেরই 3 নম্বর রুল নিয়ে। দেখেন 3 নম্বরে কি আছে, দেখেন বাক্যের প্রথমে বাক্যের শুরুতে একটা বাক্যের শুরুতে কি থাকবে, ড্যাশ থাকবে। একটা বাক্যের শুরুতে ড্যাশ থাকবে, তারপর যদি V1 প্লাস আইএনজি যুক্ত ভার্ব থাকে সেখানে আমরা উডিং মাইন্ড এবং হোয়াটস ইট লাইক বসাবো ও তবে বাক্যের শেষে একটা হোয়াট চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে আমাদের একটা সহজ টেকনিক কি, যে উড ইউর মাইন্ড এবং হোয়াটস ইট লাইক এর সঠিক ব্যবহারটা কি। এই সঠিক ব্যবহারটা হলো যে একটা বাক্য থাকবে, ওই বাক্যের শুরুতে কি থাকবে, ড্যাশ থাকবে। ড্যাশ থাকার পরপরই একটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত ভার্ব থাকবে, মানে আইএনজি যুক্ত ভার্ব থাকবে। এই ভার্ব থাকলে এবং শেষে কি থাকবে, একটা প্রশ্নবোধক। আপনার মনে রাখবে এখানে 3টি অংশ। একটা হলো বাক্যের শুরুতেই থাকবে কি, ড্যাশ, তারপরে V1 প্লাস আইএনজি যুক্ত, তারপরে লাস্টে থাকবে সেন্টেন্সের একেবারে প্রশ্নবোধক চিহ্ন। যদি এইরকম থাকে তাহলে ওই বাক্যে আমরা বসাবো কি, উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক। এই দুইটা ফ্রেজ আমরা ওখানে বসাই দিব, তাহলে রাইট হয়ে যাবে। দেখেন এক্সাম্পল, দেখেন ধরেন একটা ড্যাশ আছে, এক নম্বর। 2 নম্বরে যদি আমরা যাই, এবার 3 নম্বরে যদি আমরা যাই, তাহলে দেখেন আমরা দেখলাম যে প্রথম আমাদের রুলটা হলো কি, প্রথমে একটা বাক্যের শুরুতে থাকবে কি, ড্যাশ, যেখানে ড্যাশ আছে, আর ড্যাশের পরে থাকবে একটা কি, V1 প্লাস আইএনজি। দেখেন আইএনজি যুক্ত ভার্ব আছে, এই ড্যাশের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকবে এবং শেষে একটা কি আছে, প্রশ্নবোধক চিহ্ন। এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন, যে ড্যাশের পরে আইএনজি যুক্ত ভার্ব এবং প্রশ্নবোধক চিহ্ন, এগুলো যদি থাকে তাহলে আমরা তখন সেখানে বসাবো উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক। তাহলে আপনার এখানে আমরা দেখলাম V1 প্লাস আইএনজি আছে, প্রশ্নবোধক আছে, তাহলে আমরা এখানে বসাবো উড ইউ মাইন্ড। এখানে হোয়াট ইট লাইক, উড ইউ মাইন্ড। আপনারা যে কোনো একটা বসাতে পারেন। আপনারা খালি মনে রাখবেন যে বাক্যের শুরুতে কোনো ড্যাশ আছে কিনা, ড্যাশের পরে আবার V1 প্লাস আইএনজি যুক্ত আছে কিনা, আর লাস্টে কি আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। এই দুইটা জিনিস আপনারা আইএনজি যুক্ত আর প্রশ্নবোধক মনে রাখবেন। সেখানে বেশি কি, উড ইউ মাইন্ড এন্ড হোয়াটস ইট লাইক, এগুলো যদি থাকে আপনারা তাহলে উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক বসে দিবেন। তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে, ফ্রেজটা হয়ে যাবে। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। এরপর আমরা আলোচনা করব পরবর্তী ক্লাস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।